আমরা এক ধরনের বিপরীতমুখী অবস্থান দেখছি এই মুহূর্তে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে। রাজনৈতিক দলগুলো বলছে গণতন্ত্র রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপের বিকল্প নেই। অন্যদিকে সংস্কার কিংবা নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ আসেনি। সামনের দিনের রাজনীতির মেরুকরণটা কি হতে যাচ্ছে? আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, আমার মনে হয় দুপক্ষেরই তাদের যে বক্তব্য, এটা দুপক্ষের যুক্তি আছে। কারণ যারা ক্ষমতায় বসে আছে, গণতান্ত্রিক দেশে অবশ্য ক্ষমতা না বলে দায়িত্বে বসে আছে, দায়িত্ব পালন বলা হয় গণতান্ত্রিক স্পিরিট অনুযায়ী। আমার দেশে তো প্রকৃতপক্ষে পিওর গণতন্ত্র নাই, যার জন্য ক্ষমতাকে ক্ষমতার পূজা করে সবাই। তাহলে আমরা দেখি একদিকে ক্ষমতা, আরেকদিকে ক্ষমতা পাওয়ার জন্য অথবা দায়িত্ব পাওয়ার জন্য অন্যদিকে বসে আছে তারা। এবং এটি প্রশ্ন আসলে ঘটনাটা ঘটছে প্রথমে যদি আমি বিশ্লেষণ করি যে সংস্কার যেটা করবে, ইংলিশে এটাকে রিফর্ম বলা হয়। তো এই রিফর্মটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। এটা অবিরাম চলতে থাকে, কখনো শেষ হয় না। পরিস্থিতির প্রেক্ষাপটে রিফর্ম করতে হয় জনগণের চাহিদা অনুযায়ী। কনস্টিটিউশন আমরা দেখি বারবার অ্যামেন্ডমেন্ট করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। কনস্টিটিউশনে অনেক দেশ তো আছে কনস্টিটিউশন নেই, ওনাদের আমরা সভ্য হিসাবেই মনে করি। এবং বিশেষ করে আমরা আরও সভ্য যদি বলবো, জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিয়ে দিই এভাবে, যে দেশের মানুষ, যে দেশের নেতারা যত বেশি আইন মানে, সেই দেশ তত বেশি সভ্য। তাহলে এই যে আইনের বুনন দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ 15 বছর আমরা যেই অঘটনগুলি ঘটছে, এবং গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য শেষের দিকে সে ছাত্রদের নেতৃত্বে যেই আত্মাহুতি দিয়েছে জনগণ, প্রায় 2000 লোক, তো এটা যদি আপনার বৃথা যায় রক্তটা, তাহলে কি দেখা দিবে বলেন? বারবার কি আন্দোলন করা যায়? বারবার কি মানুষগুলি ঝাঁপিয়ে পড়বে, তাদের জীবন দিবে না? তাহলে এইভাবে তো চলে না। সিমিলারলি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি দেখব দেশের স্বার্থ, এবং সেই দেশের স্বার্থ দেখতে গিয়ে আমার প্রথমেই এই অভ্যুত্থানের স্পিরিটটাকে আমার সম্মান দেখাতে হবে। সম্মান দেখাতে হবে দুই পক্ষের, যিনি ক্ষমতায় বসে আছেন, দায়িত্বে যিনি বসে আছেন, এবং যারা দায়িত্ব পাবে ভবিষ্যতে, দায়িত্ব পাবার জন্য যারা কথাবার্তা বলতেছে, দাবিরা উত্থাপন করতেছে, দুপক্ষেরই কিন্তু শান্তিপূর্ণভাবে খুব গভীর চিন্তা চেতনার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। তা আমি যেটা প্রথমেই বলি, ইউনূস সাহেবের যে সরকারটি এখানে ক্ষমতায় বসে আছে, তার উপদেষ্টা পরিষদ নিয়ে, এখানে তাদেরও যেমন সফলতা আছে, প্রচুর ব্যর্থতা আছে। তারা একটা বিষয় যেটি আসল, এই সংস্কারটি কোন পর্যায়ে হবে, কোন বিষয়ের হবে, কিছু কিছু দিয়েছে, এবং কিভাবে এটা সমস্যা সমাধান করা যাবে, কতদিন লাগবে, সেটিও কিন্তু দিতে হবে। যে রোড ম্যাপটি বিশেষ করে বিএনপি থেকে উত্থাপন করা হচ্ছে, এটি না দিলে তো তারা ভবিষ্যৎ আরও কঠোর আপনার কর্মসূচিও প্রদান করে ফেলতে পারে।